নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সুজাতের ভাই এবং সুজাতের মা এসেছিল, তোমরা জানো। তো আজকে সুজাতের ভাইকে নিয়ে কালিম্পংয়ের একটা খুব অথেন্টিক রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে নিউ রেস্টুরেন্ট, সেখানে যায়। এবং তোমরা সবসময় দেখেছো সুজাতই ড্রাইভ করে, এই প্রথমবার পাহাড়ে ওর ভাই বাইকটা চালায় এবং ও অ্যাজ আ মানে প্যাসেঞ্জার বসে যায়। তো ইট ওয়াজ আ ভেরি ভেরি নিউ অ্যান্ড এক্সাইটিং এক্সপিরিয়েন্স ফর হিম। তো চলো দেখে নাও ওরা কোথায় গেল, কি খেলো এবং কিভাবে এনজয় করলো। So we have reached Kalimpong. Our gadi has been parked and we are taking off. Gorilla is checking his phone. Our first objective is Momo and Thukpa, and we are going to eat this Momo and Thukpa at new restaurant. So jai Gorilla ke niye new restaurant and let us see how he likes it, whether he likes it or not. Gorilla in full mood, full swing, ready to eat Momo and Thukpa. Chalo. এটাতে জলের Good. Try the pork now. গরম জল এটা খেয়ে দেখ বিফেরটা না হওয়ার তো লাইটই হওয়ার দরকার। not getting any flavor, it's a fish. Try the momos then. হ্যাঁ ঠিক। Try the momo. পর্ক মোমোটা আগে খা, ঠান্ডা হয়ে যাবে। এটা খা, বিফটা আগে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে। এটাকে সরিয়ে দিই, নুন একটু কম হবে। হ্যাঁ, নুনটা তোকে দিয়ে নিতে হবে। সো আগুন গরম দিয়েছে। হ্যাঁ, ফ্রেশ আউট অফ দিস। Wait, it needs to cool down a bit. Thukpa. Beef. Ramen, this is more like ramen than what we had yesterday. Yesterday's ramen you don't approve of. No, that is not ramen, that is Maggi. তার থেকে এটা বেশি মোর লাইক রামেন। এটাতে কিন্তু স্পাইসি সস নেই। You can use this adrak chutney if you want. Jani, but authentic taste is better without all this.
রাজগঞ্জের হাটে এসেছি। সুজাত এসছে কিন্তু সুজাত গাড়ি রাখতে গেছে। হ্যাঁ হ্যাঁ আমরা একটু এখানটায় ওয়েট করি। তো সুজাত আর সুজাতের ভাই ফেরার পরে আমরা সুজাতের মা মানে আন্টিকে নিয়ে চলে এলাম রাজগঞ্জ হাটে। আন্টি কোনো দিন হাট বাজার সেভাবে দেখেনি, দেখেছে মানে ছোটোবেলায় আন্টিও দেখেছে জামালপুরে, বাট এখানে আমাদের খুব ইচ্ছে ছিল আন্টি চয়েস করে সব কিছু কিনুক, তাই জন্য আমরা নিয়ে এলাম এখানের আমাদের অথেন্টিক হাটে, যাতে অনেক কিছু নিজে পছন্দ করে আন্টি কিনতে পারে। তো আমাদের রাজগঞ্জে বৃহস্পতিবার আর রবিবার হাট বসে, তো আমরা চলে এলাম হাটে। দেখো আমরা কী কী কিনি। আজকে ভিডিও করেছো? না, হাফ করেছি, তারপর এই যে এই আলু নেবে, আন্টি পুরনো আলু নেবে। কালকে কেনা হলো না তো আলুটা, দেয়নি। হ্যাঁ দেয়নি আলুটা। কত করে আলু? 20 টাকা। তিনটা 25, 1 কেজি ওজন আছে, 20 টাকা ধর। এই যে এখানে আছে। তো সেই বালি বালি শক্ত। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি? এগুলা গাড়ার আলু, গাড়া। ও এখানেই আছে, ওখান দিয়ে বেরো। এই আলুটা, এইটা এখানে আলুর খুব প্রবলেম। হ্যাঁ লাল আলু পুরনো আছে, এখানে পাবে না, চন্দ্রবাজারে জানে না। নৈনিতাল আলু আবার কি? আচ্ছা ওদিকে একটা কি নেব? হ্যাঁ ছোট। এই তো এখান থেকে পেঁয়াজ নিয়ে নি, ফোন পে আছে। এরকম কি সুন্দর রসুনের পুরো ইয়ে পায়। কোথায়? ওই যে বাঁদিকে ওই পুরনো আলু। হ্যাঁ তো ওইটাই তো আলু এখানটা। চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী টাকা পাবেন না, এখন টাকা দিলেও পাবেন। এই আলু তো বড় দেখে পুনা পাওয়া আলু। চন্দ্রমুখী তাহলে ওদিকে ফেরত চল, ভালো আলু আলু নিয়ে। ওটা ভালো আলু। আমাদের এদিকে দাও, আমরা দেখে নি। অসুবিধা নেই, ওই যে দেখেন। ঠিক আছে, দেখে নাও।
সবার একটা চয়েস। পাপড়, গোটা জিরে 50, ব্যাস আর কিছু না তো? কিছু লিস্টে ছিল না। তাহলে 1 কিলোর প্যাকেট চালের গুঁড়ো আছে দোকানে? সব পাবে। সব পাবে। ওই দেখো টুপি পাওয়া যাচ্ছে, টুপি। অনেকখানি নিউজ পাওয়া যাবে না, এতখানি নিয়ে নষ্ট হয়ে যাবে, তো কেউ থাকে না এলাকার। প্লাস্টিকের তো চেয়ারই আছে, স্লিপ করবে, চেয়ারই হয়ে যাবে। আর ওই দেখো চাকরি বেল, কত চা বেলুন, তোমার তো ইয়ে আছে, বেলনি আছে আমার। ওটা বেলা যায় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত? 5 টাকা। এই শুয়ে পড়বি এখন, আমাদের রান্না বান্না হলে ডাকবো, উঠে থাকবে, খাটাতেই নিয়ে যাবো, ওখানে গিয়ে পেপার থাকলে পেপার পেতে। পেপার কেন, খাটি টেবিল আছে আমার খাবার। কি এক্সাইটেড হয়ে গেছে, কাঠের টেবিল আছে না এই ঘরটা ঠান্ডা তো, এখানে বেশ গরমের মধ্যে বসে। আর একজন না আছে নাকটি, না ভেজ হলে তো কিছু খাবে না, শুকে চলে যাবে। না ভেজ হলে ও শুকে চলে যদি যাবে। গুড় থাকে তাহলে লুচি খাবে। নচি, নটির বদলে নচি। ওর লুচিটা ইয়ে করে দেবো, সেকে দেবো। নিয়ে যাবো ওকে দেওয়ার জন্য। ওই তো আন্টি বলছে সেকে দেবে। না না নিয়ে যাও, ওটাতে তেল দেওয়া আছে। ও তাহলে ওইখান থেকে এখানেই দুটো রুটি নিয়ে নাও। যে কি বলে ধূপ বাটা দুটো খেয়েছে যেটা। ঝাল, ও ঝাল। চলে যাও। এটা কি পড়ে গেছে একটা প্যাকেট। কিবি খেয়েছো তুমি? ছাড়িয়ে খেয়েছো? ছাড়িয়ে কেন করবে? চিনি ছাড়িয়ে কেন খাবে? কিবিটা ছাড়িয়ে গোল গোল করে কেটে খেতে হয়। না, লেখা আছে তোমার ইন্টারনেটের মধ্যে যে ওটার স্কিনটা এডিবল। স্পিসিস আলাদা। পড়ো স্কিনটা এডিবল কিনা, পড়ো। কোন স্পিসিস এডিবল? B12 আছে, ভিটামিন B12 আছে স্কিনে। আর ইনফ্যাক্ট সবই ভালো করে ধুয়েছিলে? হ্যাঁ, কেন স্কিনেতে ওরা স্প্রে করে তো, যাতে মেডিসিন এডিবল স্মেলে। ইনফ্যাক্ট সব কিছু, ওই মেডিসিনটা এডিবল। সব জিনিসে কত কত হ্যাঁ স্কিনটা বেশি। সবাইকে কি দিলে, ওরকম ভাবে কি দিলে তুমি? হ্যাঁ আমাকে দিলেন তো, সবাইকে দিল, আমাকে ওদের সব কাপে করে সব দিলে, এই যে চলে যাবো। এদিকে এসো। আমি বিরক্ত বিরক্ত করবো এবার, আমি বিরক্ত করবো সবাইকে কাপে করে কি সব দিলে, তোমার ওখানে গিয়ে দেখে এলো, তারপর এবার আমি বিরক্ত করি। এসো এদিকে এসো। वही है, बिकॉज मैं आ रहा हूँ सोच ले, अगर 3-4 बजे मैं 4-5 ওখানে बजे কথা বলো না। 5 बजे पकड़ लौटता हूँ। পিচি 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 আমার সেট করে বসো তো, আমাকে পর্দা হতো। এসো এসো সেট 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 পর্দা দেবো, স্টার্ট করি। পর্দা সেট ওকে আদর করতে বলো। হ্যাঁ হ্যাঁ দাও আসতে পারো। এই দেখি একটু, হ্যাঁ আমরা 10টা 10:30 স্টার্ট করি। हाँ मैं आज एंड तक करूँ। हाँ सेंटर को না মশা আসছে, ওর বাবাকে মশা কামড়েছে, বাবা প্রোটেক্ট করতে গেছে। এদিকে এসো, সেট সেট এদিকে এসো, সেট এসেছিল কিন্তু তোমার কাছে পদু। সেট আমি আদর করবো। এখানে এসো, এখানে এসো, এখানে এসো। তুই তো আদর করলি হাতে, তুই বেশি হিংসে উঠে এখানে আদর কাছে তুই ওখানে করতে হবে, যেও তোর কাছে তো যাবি। আমাদের মধ্যমণি, ছেড়ে দাও, আমাদের লাইফ এসো তুমি এখানে এসো, কত রোটে। তো হাট বাজার থেকে এসে দেখলে আমরা সবাই মিলে বসে চা এনজয় করছিলাম। চাটা করার আগে আমি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আমার রান্নাঘরটা তো খুব অগোছালো ছিল, তো আমার শাশুড়ি মা এসে পুরো জিনিসটাকে একদম সেগ্রিগেট করে গুছিয়ে দেয়। তো আই এম ভেরি ভেরি হ্যাপি, মানে একদম সব কিছু
টপ টু বটম এভরিথিং। রান্না হচ্ছিল বলে জায়গাটা একটু মেসি লাগছিল, বাট এভরিথিং ওয়াজ অ্যারেঞ্জ। মানে মামনি এসে সব কিছু পুরো একদম ঠিকঠাক করে পুরো অ্যারেঞ্জ করে দেয়। তো রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট। যাই হোক, তো তারপরে রাতের ডিনারেরও পুরো আয়োজনই মামনি করে, আমি শুধু একটা চাটনি বানাই যেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ডিনারের প্রস্তুতি চলছে। এটা হচ্ছে সুজির পায়েসের দুধ যেটা ফোটানো হচ্ছে, তারপরে গুড়ের সাথে সুজি সেদ্ধ। এটা হচ্ছে সুজিটা ভেজে রাখা হয়েছে, এটা আলুর দমের আলু কেটে রাখা হয়েছে, আলুর তরকারি, আর লুচি হবে। লুচি বেশি কিছু হবে না, শুধু ওটাই হবে। ওটাই। আর সুজি ভেজে রাখা হলো, কিছুটা লাগবে, কিছুটা উঠিয়ে রাখার জন্য ভেজে রাখা হবে। আচ্ছা আচ্ছা। আর এই সব হচ্ছে, এটা গুড়, খেজুর গুড় যেটা কলকাতা থেকে এসছে, এগুলো দিয়ে সব কমপ্লিট হবে। আর রান্না হতে হতে তোমাদের দেখাচ্ছি। রান্নার আপডেটে এই হচ্ছে পায়েস যেটা হয়ে গেছে, ফ্রিজে ঠান্ডা করতে দেওয়া হয়েছে। এই চাটনিটা আমাকে শেখালো আন্টি, সেটা আমি বানালাম, পুদিনার চাটনি। সোজা খুবই বানানো, কিন্তু আমি জানতাম না কি করে বানায়, তো সেটা আমি বানালাম। আর এইদিকে আমাদের তো ইন্ডাকশান, সেই আলুর তরকারিটা ইন প্রগ্রেস চলছে, সাদা আলুর তরকারি। আর এই হচ্ছে লুচির প্রিপারেশন, তো হয়ে গেলে সেগুলো দেখাবো। তো এই ছিল আমাদের ডিনার, ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, আর অসম খেতে সুজির পায়েস। তো সবাই মিলে ঠান্ডার মধ্যে আমরা ঘরের মধ্যে বসেই খাচ্ছিলাম। এইভাবে আমরা এনজয় করলাম আর একটা দিন ফ্যামিলির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।